ঈদের আমেজ ছুঁতে পারেনি হামে আক্রান্ত শিশুদের অভিভাবকদের। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে হাসপাতালে দিন পার করছেন তারা। আজও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে অর্ধশতাধিক হামে আক্রান্ত শিশু। তবে চিকিৎসকদের দাবি, টিকাদান কার্যক্রম শুরুর পর কমেছে আক্রান্তের সংখ্যা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডের চিত্র এটি। একদিকে কান্নারত শিশুকে নিবৃত করার চেষ্টা কারো, কেউ বা ব্যস্ত প্রিয় সন্তানের অক্সিজেন লাইন ঠিক রাখা কিংবা নেবুলাইজার করাতে। আজও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি অর্ধশতাধিক শিশু। জ্বর, নিউমোনিয়া, শরীরে লালচে দানা আর দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছে আরও অনেকে, যাদের বেশিরভাগেরই বাড়ি চকরিয়া, কক্সবাজার, মহেশখালী, পেকুয়া, ফেনী ও নোয়াখালী। ঠান্ডা জ্বর, তখন চকরে হাসপাতালে নিয়ে গেছিলাম। ওরা দেখছে ভর্তি দিয়েছে, 3 দিন পর দেখছি বিসি কতগুলো উঠছে। চোখ তখন বন্ধ ছিল, আনছে দি, এখন চোখ তো খুলতেছে, একটু বসতেছে আর কি। খাওয়ার মুখ লুচি নেই, একদম খেতে পারতেছে না কিছু। এখানে পড়ে থাকছি, কুরবানি যে বাড়িতে করছে সবাই আনন্দ করতেছে, আমরা এখানে হাসপাতালে পড়ে আছি। এটাই তাও নিজেদের বাচ্চা নিয়ে যখন অসুস্থ ভোগ করতেছি, এটা সুস্থ করার জন্য তো ঈদ সামনে আরও পাবো। আমার মেয়েদের সুস্থতা আসল, আমরা সামনে কোরবান পাবো যদি আল্লাহ বাঁচে রাখে। আক্রান্তদের বয়স 3 মাস থেকে 5 বছর। আক্রান্ত অধিকাংশ শিশু নির্ধারিত সময়ে হামের টিকা নেয়নি বলে জানান অভিভাবকরা। নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়া থেকে আমি এই হাসপাতালে 18 দিন আছিলাম, ওই 9 নম্বর বেডে। তারপর সুস্থ হয়ে জ্বর কাশি করতে তার ওই টিকাগুলো দেওয়া হয় না। আমার মেয়ের রোগ ছিল বলি উনি সবসময় ঠান্ডা লেগে থাকে, তার কারণে আমি নিতে পারি নাই। এটা হলো আমার ব্যর্থতা। শিশু জন্ম হওয়ার পর থেকে টিকা যেগুলো বলছে সবগুলো মারছি, তখন তা হাম এটা শুনি নাই, এখন শুনতেছি হাম। তবে চিকিৎসকরা জানান, টিকাদান কার্যক্রম জোরদার করার পর রোগীর সংখ্যা কিছুটা কমেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে সংখ্যা আরও কমে আসবে বলেও জানান তারা। হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে প্রায় 1 মাসের মতো লাগে। আমাদের যে মিজেলস ক্যাম্পেইন চলতেছে, এটা পুরোটা যখন কাভার হয়ে যাবে, হার্ড ইমিউনিটি ডেভেলপ হবে, তখন কিন্তু আপনার মিজেলসের রোগী আস্তে আস্তে গ্রেজুয়ালি কমতে থাকবে। মিজেলস আসলে ইটসেলফ এটার কোনো চিকিৎসা লাগে না। এই র্যাশগুলো এসে জ্বর সর্দি ভালো হয়ে কয়েকদিনের মধ্যে রোগী অটোমেটিক ভালো হয়ে যায়। সেই ক্ষেত্রে যে কোনো ভাইরাসকে আসলে ডায়াগনোসিস করা একটু কমপ্লিকেটেড। চট্টগ্রামে এখন পর্যন্ত নিশ্চিত হামে 3 জন এবং উপসর্গ নিয়ে 7 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 156 জন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।